গণপরিষদের শেষ বৈঠকে সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে ঐতিহাসিক প্রতিশ্রুতির কথা বলেছিলেন, ঠিক ৭৬ বছর পর ভারতের সংসদ তাকে আইনি রূপ দিল। মানে সংসদে পাস হলো প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 2026। এর ফলে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনর মতোই এখন থেকে জাতীয় গান বন্দে মাতারম এটাকে অবমাননা করার জন্য বা এটা গাওয়ায় বাধা দিলে হতে পারে ৩ বছরের জেল। কিন্তু এই আইনের ফলে আমাদের বাক স্বাধীনতা আর্টিকেল 19 এবং মৌলিক কর্তব্যের 51 এর মধ্যে কি প্রভাব পড়বে, এবং 1986-এ বিজয় ইমানুয়েলের মামলার নজিরি বা কি বলে, আজকের ভিডিওটাতে সম্পূর্ণ সাংবিধানিক আর ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করব। সবাইকে ওয়েলকাম নলেজ অ্যাকাউন্টে। দেখো, 30শে জুলাই 2026-এ কেন্দ্র সরকার প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করে। মানে পেশ অ্যাকচুয়ালি হয়েছিল এটা রাজ্যসভাতে 24শে জুলাই, কিন্তু 29শে জুলাই রাজ্যসভাতে পাশ হয় আর 30শে জুলাই ফাইনালি পাশ হয় সংসদে আনুষ্ঠানিকভাবে। তো 1971 সালের মূল আইন যেটা ছিল তার সেকশন 3টাকে সংশোধন করে এই জাতীয় সঙ্গীত জনগণমনর পাশাপাশি ভারতের জাতীয় গান বন্দে মাতারমকেও আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে আসলে এটার সাহায্যে। সাংবিধানিক যে ধারাগুলো আছে এগুলো দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। আর্টিকেল 51 মৌলিক কর্তব্য, সেখানে সংবিধানের পার্ট 4 অধীনে প্রতিটা ভারতীয় নাগরিকের কর্তব্য বলা হয়েছে সংবিধান মেনে চলা এবং এর আদর্শ প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা। আর্টিকেল 15(1)তে সরাসরি জাতীয় গান বা বন্দে মাতরমের উল্লেখ কিন্তু নেই। আর সংবিধান সভার শেষ দিনে তৎকালীন সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেছিলেন, জনগণমন ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া অ্যান্ড বন্দে মাতরম which has played a historic part in the struggle for Indian freedom shall be honored equally with Jana Gana Mana and have equal status with it। অর্থাৎ সংবিধানে সরাসরি উল্লেখ না থাকলেও গণপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সঙ্গীত আর জাতীয় গান বা জাতীয় গীতের এই দুটোর মর্যাদা সমান, এগুলো সমমর্যাদার। তো 23শে ডিসেম্বর 1971-এ প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 এটা প্রণয়ন হয়, যার মূল ধারাগুলো যদি আমরা দেখি, সেকশন 2-তে বলা হয়েছে জাতীয় পতাকা সংবিধান নিয়ে প্রকাশ্যে জাতীয় পতাকা বা সংবিধান পোড়ানো, মারানো, বিকৃত করা বা অবমাননা করার শাস্তি সর্বোচ্চ 3 বছরের জেল, জরিমানা দুটোই। আর সেকশন 3-তে জাতীয় সঙ্গীত নিয়ে যেটা বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে জনগণমন গাওয়ায় বাধা দিলে বা কোনো অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সর্বোচ্চ 3 বছরের মানে ম্যাক্সিমাম 3 বছরের জেল হতে পারে, জরিমানা হতে পারে, দুটোই হতে পারে। এবার সেকশন 3(a)তে 2003-এর একটা সংশোধনী হয়েছিল, সেখানে দ্বিতীয়বার বারবার একই অপরাধে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে 1 বছরের বাধ্যতামূলক কারাদণ্ড এটাও বলা হয়। এটা হচ্ছে আমাদের 1971-এর নির্যাস এই প্রসঙ্গে। এবার 2026 সালে পাশ হওয়া যে সংশোধনী আইন, সেটার সেকশন 3টার এক্সপেনশন করা হয়েছে। ধারা 3-এ ন্যাশনাল অ্যান্থেমের পাশাপাশি ন্যাশনাল সং শব্দটা যুক্ত করা হয়েছে। আর বন্দে মাতরম গাওয়ায় ইচ্ছাকৃত বাধা দেওয়া বা গাওয়ার সময় সভা সমিতিতে বিশৃঙ্খলা করা এখন শাস্তিযোগ্য অপরাধ। প্রথমবার অপরাধ করলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড দুটোই হতে পারে। আর পুনরাবৃত্ত অপরাধ, অর্থাৎ আবার যদি সেম অপরাধ করে দ্বিতীয়বার বা তার বেশিবার একই অপরাধ করলে কমপক্ষে 1 বছরের বাধ্যতামূলক কারাদণ্ড দেওয়া হবে। দেখো, হিস্টোরিক্যাল ডাইমেনশনস আমরা যদি দেখি বন্দে মাতরমের, এটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা 7 নভেম্বর 1875-এ বঙ্গদর্শন পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে প্রথম প্রকাশিত হয়। 1882 সালে প্রকাশিত বিখ্যাত উপন্যাস আনন্দ মঠে এটা অন্তর্ভুক্ত হয়। 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গানটাতে সুর দেন আর খালি গলায় গান। 1905 সালের 7ই আগস্ট বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় এটা স্বাধীনতা সংগ্রামের প্রধান স্লোগান আর জাতীয় মঞ্চে পরিণত হয়। 1909-এ শ্রী অরবিন্দ গানটির ইংরাজি অনুবাদ করেন, মাদার আই বো টু দি। এইটা। আর সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ রায়ের ব্যাপারে বলছিলাম, বিজয় ইমানুয়েল ভার্সেস স্টেট অফ কেরালা, এটা হয়েছিল 1986-এ, যেখানে হয়েছিল কি স্কুলেই জোহাভাস উইটনেস সম্প্রদায়ের কিছু শিশু ধর্মীয় বিশ্বাসের কারণে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দাঁড়িয়ে সম্মান জানালেও গানটা গায়নি। তো
আদালত সেখানে জানায়, এটা নিয়ে কেস হয়, আদালত জানায় জাতীয় সঙ্গীত না গাওয়া কিন্তু দাঁড়িয়ে সম্মান জানানো কোনো অপরাধ নয়। আর্টিকেল 91 এর এতে বাক আর মত প্রকাশের স্বাধীনতা যেখানে আছে তার অধীনে রাইট টু রিমেন সাইলেন্ট মানে নীরব থাকার অধিকারটাও অন্তর্ভুক্ত রয়েছে। তো 2026 সালের সংশোধনীতেও এই ইন্টেনশনালি প্রিভেন্টস মানে ইচ্ছাকৃত বাধা দেওয়া বা কজ ডিস্টারবেন্স বিশৃঙ্খলা সৃষ্টিকে অপরাধ বলা হয়েছে, না গান গাওয়াকে নয়। দেখো মানে এর ইতিবাচক দিক হচ্ছে যেমন ডক্টর রাজেন্দ্র প্রসাদের তিনি যে সমমর্যাদার কথা বলেছিলেন জাতীয় সঙ্গীত আর আমাদের ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল সঙ্গে সমমর্যাদার কথা তিনি যেটা বলেছিলেন, সেটা বললেও কোনো নির্দিষ্ট শাস্তিমূলক আইন ছিল না। 1971 সালেও যে আইনটা হয়েছিল সেখানেও আইনি ফাঁক ছিল, মূল আইনে কেবল জনগণমনকে সুরক্ষা দেওয়া হয়েছিল, বন্দে মাতারমকে নয়। 2026-এ যে ইমপ্লিমেন্ট করা হলো আমাদের এই বন্দে মাতারম, সেখানে ধারা 3-এ যুক্ত করেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের দেওয়া প্রতিশ্রুতিকে, তার মানে সংবিধান সম্মত আইনি রূপ দেওয়া হয়েছে, স্ট্যাটিউটরি রেকগনিশন একটা দেওয়া হলো। এবারে আইনে কোনো কাজকে শাস্তিযোগ্য করার সময় অপরাধমূলক কাজ আর অপরাধমূলক মানসিক উদ্দেশ্য মানে ইন্টেনশন আর ইউজ, এই দুটো উপস্থিতি প্রমাণের প্রয়োজন হয়। এই সংশোধনী আইনের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুটো বিষয়ের সূক্ষ্ম রেখাটা স্পষ্ট করা। স্বাধীনতা সংগ্রামের মূল চালিকা শক্তি বন্দে মাতারমের সম্মান অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে জাতীয় সঙ্গীত, জাতীয় গীত মানে জাতীয় গান উভয়ের ক্ষেত্রেই অবমাননার সংজ্ঞা শাস্তি স্পষ্ট হলো। এগুলো সবকিছুর পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে। তো শ্রদ্ধা প্রকাশ আর ইচ্ছাকৃত অবমাননা, মূল সমস্যাটা কোথায়? 2026 সালের সংশোধনীতে বলা হয়েছে ইন্টেনশনালি প্রিভেন্টস মানে ইচ্ছাকৃত বাধা প্রদান বা কজেস ডিস্টারবেন্স বিশৃঙ্খলা সৃষ্টি করা। মানে ধরো একটা জনসভায় বন্দে মাতারম গাওয়া হচ্ছে, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটা বন্দে মাতারমটা গাওয়া হচ্ছে। এবার মানে শারীরিক অসুস্থতা, যেমন ধরো কারোর হঠাৎ করে ব্যাক পেইন হচ্ছে বা প্যারালিসিস হচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে, তো শারীরিক প্রতিবন্ধকতার কারণে কেউ উঠে দাঁড়াতে পারছে না, তাহলে প্রশাসন বা স্থানীয় জনতা সেটাকে শ্রদ্ধাহীনতা ভাবে ভুল বুঝতে পারে। আবার কোনো ব্যক্তি হয়তো ধর্মীয় বা ব্যক্তিগত বিশ্বাসের কারণে গানটিতে গলা না মিলিয়ে নিছক চুপচাপ দাঁড়িয়ে আছে, উঠে দাঁড়াচ্ছে না, সম্মান জানাচ্ছে না, সেটাও একটা অবমাননা হতে পারে। তো প্রশাসনের পক্ষে সেটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়। মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মানে যেখানে ফিল্ডে রয়েছেন, সেই অনুষ্ঠানে রয়েছেন, প্রশাসনের পক্ষে একজন নাগরিকের শারীরিক অক্ষমতা আর অসাবধানতা আর ইচ্ছাকৃত অবমাননা বা বাধা দেওয়ার মানসিকতা, এই দুটো তফাৎ সেই মুহূর্তে ইনস্ট্যান্টলি বোঝা কঠিন হতে পারে। ফলে আইনের অপব্যবহার বা নিরপরাধ মানুষের উপর হয়রানির একটা আশঙ্কা এখানে থেকেই যায়, আমরা যদি এটার একটা ব্যাকলগ ভাগ। তো যাই হোক, তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে আমাদের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম আর জাতীয় গান ন্যাশনাল সঙ্গের নাম কি। এতক্ষণ ধরে এটা আলোচনা হলো, কমেন্ট বক্সে আমাকে পরিষ্কার করে বলো যে জাতীয় সঙ্গীত আমরা কোনটাকে বলি আর জাতীয় গান কোনটাকে বলি, আর এইগুলো আমাদের প্রথম কবে গাওয়া হয়, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়।